নমস্কার বন্ধুরা, পৃথিবীতে আজকে নতুন একটা ভিডিও শ্যুট হচ্ছে। আজকে নিয়ে এসেছি রুই মাছ। রুই মাছের রেসিপি করব, আম দিয়ে রুই মাছের টক করব। তার সাথে নিয়েছি রুই মাছের ডিম নিয়ে এসেছি বন্ধুরা। এই ডিম দিয়ে কুমড়ো পাতা দিয়ে পাতুরি করব। আজকে কীভাবে পাতুরি করবো আমার ভিডিওতে দেখবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো বন্ধুরা। এবার উনুন ধরে দিয়েছি, কড়া চাপিয়ে দিচ্ছি। এবার আম নিয়েছি আর আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, সরষের তেল, এর মধ্যে নিয়েছি সরষে আর সাদা সরষে বেটে নিয়েছি। মাছে হলুদ লাগিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ডিমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো। এদিকে তেল দিয়ে দেবো, তখন তেল গরম হয়ে যাক, তখন মাছে হলুদ নুন লাগিয়ে দিয়েছি ততক্ষণে। অনেক গরম পড়ছে, সেই জন্যে মাছ দিয়ে আম দিয়ে টক করব। আপনারা বাড়িতে বানাবে, খুব স্বাদ থাকে। আর গরমে যত টক আর তেতো খাবে বন্ধুরা অত ভালো শরীরের জন্যে। এখন যা গরম পড়েছে, টক আর না খেলে হবে না। সেখানে কাঁচা আম নিয়েছি, ওটা দিয়ে টক করবো আজকে আমি। হালকা খুব কম মশলা দিয়ে ঝোল করব। ডিমটাকে এভাবে মাখিয়ে নেব। কে কে আমাকে কমেন্ট করে জানাবে রুই মাছের পাতুরি কে কে খেয়েছেন কুমড়ো পাতা দিয়ে, অবশ্যই আমাকে জানাবে। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর কোনো মশলা দেব না। ভালো লাগবে খেতে পাতুরিতে। এটা রেখে দেবো, এটা সব থেকে লাস্টে করবো। দেখো একদম নরম কচি দেখে কুমড়ো পাতা নিয়েছি। আপনারাও চেষ্টা করবে নরম দেখে নেবে, স্বাদটা বেশি ভালো আসে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে দেবো। আর তেলটাকে সবসময় ধোঁয়া গরম হয়ে যাবে, তেল থেকে ধোঁয়া বেরোবে, দেখবে ভালো গরম হয়ে যাবে। তো মাছটা যখন ছাড়বে, তো মাছটা ভেঙে যাবে না, গোটা গোটাই মাছ থাকবে। এবার মাছ এবার লাল লাল করে ভেজে নেবো ভালো করে। দেখো আমার মাছ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো এভাবে লাল লাল হবে, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। দেখো এভাবে লাল লাল হবে। এই মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা আবার আরেকবার দিয়ে দেবো, একবারে হবে না, কড়াটা ছোটো আছে আমার। এই মাছগুলোকে লাল লাল করে নেব। এই মাছটা আমার লাল লাল হয়ে গেছে, এই মাছটাও তুলে নিচ্ছি বন্ধুরা। এবার মাছের মাথা দিয়ে দেবো। মাছের মাথা আজকে রেসিপি করবো না, একটু ভাজা করে নেবো, অন্য কোনো রান্না করবো। মাথাটাকে ভালো করে লাল লাল করে নেবো। এটা লাল লাল হয়ে গেছে, তুলে নেবো এটা। এবার ওই তেলেই আলু দিয়ে দেবো, ডুমো ডুমো করে কেটে নিয়ে যাইবে, পাতলা পাতলা কেটে নিয়েছি। একটু মোটা আছে, অত পাতলা নেই, লম্বা লম্বা কেটে
এবার দিয়ে দেবো, তারপর লাল লাল করে নেব। সামান্য হলুদ গুঁড়ো দেবো, আলু তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আলু লাল লাল হয়ে গেছে, এভাবে লাল লাল হওয়ার দরকার। তুলে নেব। আপনারা যখন বানাবে তো আলু দেখবে লাল লাল করবে, আছে। এর মধ্যে আমও লাল হালকা করে ভেজে নেড়ে নেব গরম তেলে, তারপর তুলে নেব। সরষে জল নষ্ট হয়ে যাবে। মশলার তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো এর মধ্যে আলু। এইভাবে করে নাড়িয়ে নেবো বলতে, জল দিয়ে দেবো। এবার দেখে নিই আলু কতটা সেদ্ধ হয়ে গেছে। এ দেখো ভাতের ঝোল হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর আমও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছ। আর ঢাকা দেবো না, আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব। তো করে যে মাছের পাতুরিগুলো কীভাবে হয় ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে এবার পাতা নিয়ে নেবে, নরম দেখে পাতা ভালো করে বেছে নিয়েছি। আর সামান্য একটু তেল দিয়ে দেবে, এভাবে করে ঘষে নেবে তেল। এবারে দিয়ে দেবো 1 চামচ মাছের ডিম, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা, সামান্য তেল। এভাবে করে ভালো করে মুড়বে যেন বেরিয়ে না যাবে। এভাবে করে গরম কড়াতে এভাবে দিয়ে দেবো। এই দেখো একটা পাতুরি আমার হয়ে গেছে, রেখে দেবো। তারপর আর একটা করে দেখাচ্ছি যেন আপনার করতে কষ্ট হবে। তো পড়েই গেল আমার একটা পাতা। আবার একটু এর মধ্যে তেল দিয়ে দেবো সামান্য, এভাবে করে লাগিয়ে দেবো। সব ডিম দিয়ে দেবো এর মধ্যে। দেখো হয়ে গেছে। চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা, তেল। যেভাবে করেছিলাম ওই পাতুরিটা এভাবে ওটাকেও করে নেব, এভাবে মুড়ে নেব। সুতো দিয়ে বাঁধবো না, আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নেবে, আমি সুতো লাগাবো না। গরম কড়াতে এটাই ভেজে নেব। এভাবে একটা পাতুরি আমার আর একটা হয়ে গেছে। এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাড়িতে একবার আপনারা বানাবে, খেতে খুব স্বাদ আসবে। আমার সব পাতুরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার দেখি আমার মাছটা, আমার রুই মাছের টক হয়ে গেছে। এ দেখুন এবার ঢেলে নেব। বন্ধুরা রান্না কত তাড়াতাড়ি হয়, একবারও বাড়িতে করবে। এবার ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর ঝোল হয়ে গেছে, আম দিয়ে রুই মাছের টক। সরষের তেল একটু দিয়ে দেবো,
এটা দিলে কী হয় বলবো বন্ধুরা, খেতে খুব ভালো হবে। এ দেখুন ঝোলটা কত সুন্দর লেগেছে না দেখতে। কাঁচা লঙ্কা দিতে আমি ভুলে গেছি, তো এবার দিয়ে দেবো। গরম আছে, এটা খেতে খুব ভালো লাগবে। এবার রেখে দেবো ঢাকা রেখে। এবার মাছের পাতুরিটা করে দেখাবো বন্ধুরা। তেল দিয়ে দেবো কড়াতে, হালকা গরমে বন্ধুরা পাতুরি দেবে, না তো পুড়ে যাবে পাতা। এভাবে করে আমি হালকা গরমে একটু তখন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এভাবে করে, এভাবে করে সামান্য একটু করে তেল দেবো খুন্তিতে নিয়ে এইভাবে করে। এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা উলট পালট দিয়ে চাপা দিয়ে পাতুরিগুলো ভালো করে সেখানে আঁচটা যেন একদম লো আছে করবে। যদি আপনারা গ্যাসে করবেন একদম মিডিয়াম আছে পাতুরি করবে না, তো পাতুরিটা হবে না, কাঁচা থাকবে আর পাতাগুলো পুড়ে যাবে। এই যে আমি এভাবে করে উল্টে দিয়েছি, এভাবে করে আমি এভাবে করে উল্টে দিয়েছিলাম ঢাকা খুলে। এবার আপনারা উল্টে দেবে, আবার তেল দিয়ে দেবো ভালো করে, যেন তেল দিয়ে ভাজা হয়ে যাবে। সব তেল দিয়ে দিচ্ছি, আবার ঢাকা রেখে দেবো। এই দেখো আমার পাতুরিগুলো হয়ে গেছে, এবার লাল লাল হয়ে গেছে পাতাগুলো একটু হালকা হালকা পুড়ে গেছে, তো ভাববে কি হয়ে গেছে পাতুরি। এবার তুলে নেব। আমি আঁচটা দেখবো একদম লো আঁচে করছি, আঁচ নেই কিন্তু বন্ধুরা, আমি আর আঁচ দিইনি। এবার সব পাতুরি তুলে নেব। দেখুন আমার সব পাতুরি হয়ে গেছে বন্ধুরা, রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। গরম ভাতের সাথে এটা সার্ভ করবে, দেখবো কত স্বাদ হবে। আর বলে আপনাকে বলে বাড়ির লোক কি আরও বানাবে, প্রত্যেক দিন ডিম এনে দেবে বাড়ি থেকে, আর বানাবে পাতুরি, কুমড়ো পাতার পাতুরি একবার করে দেখবে, ডিম দিয়ে খুব সুন্দর হবে। শুধু রুই মাছের ডিম দিয়ে না, আপনার যে কোনো মাছ দিয়ে ডিম পেলেই পাতুরি করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। এই দেখো আমার টোকো রেডি হয়ে গেছে, আমার দুটো রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আজকে রান্নাটা আমার কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, জানাবে কমেন্ট করে আমার রান্নাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।